গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভীষণ ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি একটা ফ্রাইড আইটেম, যেটা অনেকেই হয়তো খুব বেশি পছন্দ করে থাকেন। তো কী সেই জিনিসটা, সেটাই চলুন শেয়ার করি আপনাদের সাথে। ছোট্ট ছোট্ট আকারের কুচো চিংড়ি আমরা অনেকেই কিন্তু বেশ পছন্দ করি, আর আজ তারই কিন্তু বড়া কিভাবে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কুচো চিংড়ি প্রায় 250 গ্রাম মতো। এই এত ছোট আকারের চিংড়িগুলোর সবগুলোর খোসা আলাদাভাবে ছাড়ানো একেবারেই অসম্ভব, তাই আমি কিন্তু খুব ভালোভাবে বেছে নিয়েছি আর তারপর নিয়েছি জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে। এদিকে দেখুন, আমি কুচিয়ে রেখেছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। আমি 250 গ্রাম কুচো চিংড়ির জন্য এখানে ব্যবহার করছি প্রায় 3টে বড় আকারের পেঁয়াজ। আর এখানে নিয়েছি 10 কোয়া রসুন, সেটাকেও কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু ঝালটা খুব কমই খাই, তাই অল্প পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম বেসন। বেসনটার পরিবর্তে আপনারা কিন্তু কাঁচা ডালটাকে বেটেও ব্যবহার করতে পারেন। আজ হাতে সময় কম, আমি কিন্তু তাই বেসনই ব্যবহার করছি। আর নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো চালের গুঁড়ি। এই সমস্ত উপকরণগুলোই কিন্তু লাগবে। এবার দেখুন, একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি আর সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি এবার মেখে নেব। চিংড়িটা আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল ঝরিয়ে এবার কিন্তু এই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। এই চিংড়িগুলোর থেকে খুব ভালোভাবেই কিন্তু জলটা ছেঁকে নিতে হবে, যাতে আমি যখন বড়া তৈরির জন্য সমস্ত উপকরণগুলো একসাথে মেশাবো তখন সমস্ত উপকরণগুলোর মধ্যে বাইন্ডিংটা ঠিকঠাক থাকে। আর আরও একটা কথা এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, আমি কিন্তু কোনো রকম জলই এই মিশ্রণটা তৈরির জন্য ব্যবহার করব না। প্রথমেই জল ঝরিয়ে নেওয়া মাছগুলো আমি নিয়ে নিয়েছি আর তার মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ও হ্যাঁ, একটা কথা তো আপনাদের বলাই হয়নি, আমি কিন্তু সামান্য পরিমাণে খাওয়ার সোডাও এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, লঙ্কা কুচানো এগুলো কিন্তু আমি যখন কেটেছি দেখিয়ে দিয়েছি আপনাদের। এই সমস্ত উপকরণ, বেসন এবং চালের গুঁড়ি সমস্তটাই আমি কিন্তু এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের একটা বিষয় কিন্তু একেবারে দেখাতে আমি ভুলে গিয়েছি। যেহেতু তাড়াহুড়ো করে কাজটা করছি, তাই লবণ এবং হলুদও আমি এই মিশ্রণগুলোর মধ্যে অ্যাড করেছি, সেটা কিন্তু আপনাদের একেবারেই শেয়ার করা হয়ে ওঠেনি। আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলোকে কিন্তু একসাথে মেখে নিচ্ছি। দেখুন, মাখার পর মিশ্রণটা কিন্তু ঠিক এই রকম হবে দেখতে। একেবারে নরমও না, আবার খুব বেশি শক্তও নয়, এমনভাবেই কিন্তু মেখে নেওয়া হয়েছে। আর যেহেতু চিংড়ি মাছ এমনিতেই নরম, আর জলটা ঝরিয়ে রাখার পর যতটুকু ময়েশ্চার থাকবে ওর মধ্যে, তাতে করেই কিন্তু মিশ্রণটা সুন্দর মাখা হয়ে যাবে। আমি এবার নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ে গরম হতে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এবার বড়াগুলো আমি নিজের আন্দাজ মতো তৈরি করে নেব, আর তারপরেই কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়ার পালা। তবে শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই করে নিতে পারেন। আমি কিন্তু এভাবেই ছোট ছোট আকারে করে নিচ্ছি আর পরপর অনেকগুলোই করে নেব। সবচেয়ে মজাদার ব্যাপার হলো, এই বড়াটা আমাদের বাড়ির বেশিরভাগ সদস্যই এত বেশি পছন্দ করেন, আমার ভাজা শেষ হওয়ার আগেই কিন্তু প্লেট হয়ে যায় ফাঁকা। বড়া ভাজার সময়টা কিন্তু বিশেষভাবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাইতে রাখা যাবে না। মিডিয়াম থেকে লো ফ্লেমে দিয়ে উল্টে পাল্টে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। খুব সুন্দর ভাজা হলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়।
আর এই বড়াগুলো সন্ধে স্ন্যাক্স হিসাবে যেমন খুবই ভালো লাগে, বর্ষার বিকেলে খেতেও মন্দ লাগে না। আরও একটা জিনিস জানিয়ে রাখি, যারা ভাতের সঙ্গেও এই ধরনের বড়াগুলো খেতে চান, পাতলা মুসুর ডালের সঙ্গে এই ধরনের বড়া থাকলে গরম গরম ভাত কিন্তু একেবারে জমে যাবে। একদিকটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বড়াগুলোকে সব কটা একে একে উল্টে দিচ্ছি। একইভাবে কিন্তু বিপরীত পাশটাও খুব ভালোভাবে লালচে ব্রাউন করে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভাজা হলে এটা কিন্তু খেতে সত্যি দারুণ লাগে। আর যারা আমার মতোই চিংড়ি মাছ ভীষণ পছন্দ করেন তাদের কিন্তু বেশ লাগবে। সত্যি বলতে আমাদের বাড়ির বেশিরভাগ সদস্য এটা এতটাই পছন্দ করেন যে সকলেই অপেক্ষায় থাকে কতক্ষণে বড়াগুলো কড়াই থেকে ভাজা হয়ে প্লেটে এসে পড়বে। আর প্লেটে পড়ার সাথে সাথে প্লেট ফাঁকা। আমার বড়া কিন্তু একেবারেই রেডি, এবার শুধু নামিয়ে নেওয়ার পালা। আর বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে নিভু আঁচে, খুব সুন্দরভাবে ধীরে ধীরে অনেকক্ষণ সময় ধরে। তো আজকের সম্পূর্ণ রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। যারা এখনও মৌসুমিজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা। আজকের মতো আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগছে। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তৈরিতে উৎসাহ যোগাবে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য যে যেখানে আছেন খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই কিন্তু মৌসুমিজ ওয়ার্ল্ডের সাথে থাকতেও ভুলবেন না আপনারা। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককেই।